নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা বাড়িতে গাছ লাগিয়ে আপনি কিভাবে নিজের গ্রহদশা ঠিক করবেন। যার যে গ্রহ তাকে খারাপ ফল দিচ্ছে বা যার যে গ্রহের দশা মহাদশা অন্তর্দশা চলছে, সেই গ্রহকে ঠিক রাখার জন্যে বন্ধুরা আপনারা বাড়িতে কোন গাছ লাগাবেন, কোন গাছ বাড়িতে লাগালে আপনাদের বিভিন্ন গ্রহের বিভিন্ন আলাদা আলাদা গাছের প্রতিকার এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। প্রথমেই বলি বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন, কারণ অনেক রিসার্চ করে ভিডিওগুলো বানাচ্ছি, অনেক পড়াশোনা করতে হয়েছে এর জন্যে। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে শুরু করি যে বাড়িতে কোন গাছ লাগালে আপনাদের বিভিন্ন গ্রহে প্রতিকার হবে। শুধু গাছ লাগিয়ে প্রতিকারই নয়, এই গাছগুলো লাগালে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনারা বিভিন্ন ফল এই গাছ থেকে পাবেন। বেশি কথা না বলে এবার আসি বন্ধুরা, প্রথমেই যে গ্রহটিকে নিয়ে, সেটি হলো চন্দ্র গ্রহ। এই চন্দ্র গ্রহকে ঠিক করতে গেলে কি করতে হবে এবং চন্দ্র খারাপ হলে কি হয়? চন্দ্র খারাপ হলে মনের মধ্যে ভীষণ অস্থিরতা আসে, ঘুম আসে না, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে, মন চঞ্চল হয়ে থাকে, মনে বিভিন্ন চিন্তা ঘোরাফেরা করে। এছাড়াও ক্যাশ টাকার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। আপনার হাতে কিন্তু বন্ধুরা ক্যাশ পয়সা থাকবে না, সব টাকা আপনি খরচা করে ফেলবেন। তাই চন্দ্রকে ঠিক রাখতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে? চন্দ্রকে ঠিক রাখতে হলে বাড়িতে বন্ধুরা আপনারা পলাশ গাছ লাগাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই পলাশ গাছ কিন্তু বন্ধুরা আপনাদের চন্দ্রের প্রতিকার দিতে পারে। বন্ধুরা পলাশ গাছ লাগান, তাহলে কিন্তু যার চন্দ্রের সমস্যা, মনে অস্থিরতা, মন চঞ্চল, রাহু কেতুর দ্বারা দৃষ্ট চন্দ্র, শনির দ্বারা দৃষ্ট চন্দ্র, বা শনি রাহু কেতুর সাথে ইউতি করে রয়েছে জন্মছকে যাদের চন্দ্র, বা চন্দ্রের দশা অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, তারা কিন্তু বন্ধুরা এই গাছ, পলাশ গাছ বাড়িতে লাগান। এছাড়াও বন্ধুরা আপনারা শ্বেত গোলাপ বা সাদা গোলাপ ফুলের গাছও লাগাতে পারেন বাড়িতে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু চন্দ্র ভালো হবে। এবার আসি বন্ধুরা দ্বিতীয় গ্রহ, সেটি হচ্ছে বন্ধুরা বুধ। বুধ হচ্ছে বন্ধুরা বুদ্ধির কারক গ্রহ। বুধ খারাপ হলে মানুষের বোধ বুদ্ধি থাকে না, এমনকি মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে যায়, ভালো বিজনেসম্যান সে হতে পারে না, ব্যবসায় তার মন্দা চলে, কথাবার্তার দ্বারা মানুষকে আকৃষ্ট সে করতে পারে না। বুধ ভালো হলে মানুষ ভালো গায়ক হয়, সিঙ্গার হয়, লেখক হয়। বুধ খারাপ হলে কিন্তু বন্ধুরা তার বুদ্ধি শুদ্ধি কম থাকে, গণিতে তার দক্ষতা কম থাকবে। এবার আসি বন্ধুরা বুধকে ঠিক করতে গেলে বাড়িতে আপনি কোন গাছ লাগাবেন। প্রথমেই বলি বন্ধুরা, বুধকে ঠিক করতে গেলে বিষ্ণুর দেবের প্রিয় গাছ তুলসী গাছ লাগান। তুলসী গাছ আপনার বাস্তুকেও ঠিক করবে এবং গ্রহ বুধকেও তুলসী গাছ ঠিক করবে। তাই বন্ধুরা আপনারা তুলসী গাছ বাড়িতে লাগান। তুলসী গাছ লাগালে কিন্তু বন্ধুরা বুধ আপনার ভালো হবে। এছাড়া বন্ধুরা মানি প্ল্যান্ট লাগাতে পারেন, এটাও কিন্তু বুধের জন্য ভালো। এছাড়াও মানি প্ল্যান্ট কিন্তু আপনার যদি টাকা খরচা হয়ে যায়, তাহলে সেই খরচাটাকে আটকাবে। সেই খরচাটা আপনি বুঝে করবেন, তাতে আপনার টাকা পয়সা বাড়িতে কিন্তু বন্ধুরা সঞ্চয় হবে। এবার আসি বন্ধুরা তৃতীয় গ্রহ, সেটি হচ্ছে শনি গ্রহ। কারো শনি 7.5 চলছে, কারো শনির ধাইয়া চলছে, কারো শনির মহাদশা চলছে, অন্তর্দশা চলছে। তাদেরকে বলবো বন্ধুরা আপনারা স্বামী গাছ লাগাতে পারেন বাড়িতে। স্বামী গাছ কিন্তু বন্ধুরা শনিদেবের প্রিয় গাছ। এই গাছটি যদি আপনারা বাড়ির দরজার
যেখান দিয়ে আপনারা যে দরজা দিয়ে যাতায়াত করেন সেই দরজার বাইরে ডান দিকে যদি লাগান এবং শনিবার শনিবার যদি ধূপ ধুনো দেন গাছটাতে, তাহলে কিন্তু বন্ধুরা শনির প্রকোপ কিন্তু আপনাদের জীবন থেকে কমবে। কারণ জীবনে শনি কিন্তু প্রচুর বাধা সৃষ্টি করে। তো এই বাধার থেকে বেরোনোর জন্য স্বামী গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন। এর পরের যে গ্রহের কথা বলবো সে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যে মানুষের ভালো হয় সে কিন্তু জীবনে প্রচুর মান সম্মান পায়, প্রচুর ধন সঞ্চয় করতে পারে এবং মানুষ তাকে কিন্তু মাথায় করে রেখে দেয়। ভালো পলিটিশিয়ান হতে গেলে কিন্তু বৃহস্পতি ভালো হওয়াটা কিন্তু একান্ত জরুরি। এছাড়াও বন্ধুরা ধরুন মেয়েদের, বিশেষ করে মেয়েদের যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে বাধা আছে বা বিভিন্ন রকম সম্বন্ধে এসে কেটে যাচ্ছে, তারা কিন্তু বন্ধুরা বাড়িতে কলা গাছ রাখুন। কলা গাছ কিন্তু বন্ধুরা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। বাড়িতে কলা গাছ রাখুন এবং বৃহস্পতিবার দিন কিন্তু এই কলা গাছের পুজো করুন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের বৃহস্পতি একটু একটু করে ভালো হবে। এরপরে আসি বন্ধুরা শুক্রকে নিয়ে। সুখ এবং লাক্সারির কারক গ্রহ হচ্ছে শুক্র। যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু এই উপায়টা করতে পারে। শুক্র খারাপ হলে কিন্তু বন্ধুরা বাড়িতে অশান্তি, দাম্পত্য জীবন খারাপ, দাম্পত্য কলহ, প্রেমে অশান্তি, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ বা প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ, কারণ ভালোবাসার কারক গ্রহ শুক্র। শুক্র কিন্তু বন্ধুরা খারাপ হলে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তাই এগুলো থেকে বাঁচতে হলে শুক্রকে ভালো করতে হবে। আর শুক্রকে যদি ভালো করতে চান তাহলে কিন্তু বন্ধুরা বাড়িতে আপনারা লাল গোলাপ ফুলের গাছ লাগান। লাল গোলাপ শুক্রের কিন্তু প্রিয় ফুল। এছাড়াও সুগন্ধি বিভিন্ন ফুল, যেরকম গন্ধরাজ ফুলের গাছ, যেরকম আপনারা বাড়িতে লাগাতে পারেন কাঠালি চাপা, মানে খুব সুন্দর গন্ধ হয় চাপা ফুলে, কাঠালি চাপা অথবা স্বর্ণ চাপা। এছাড়াও বন্ধুরা অর্জুন গাছ লাগাতে পারে, এটিও কিন্তু শুক্রকে রিপ্রেজেন্ট করে। এই গাছ লাগিয়ে কিন্তু আপনারা নিজেদের শুক্র ঠিক করতে পারবেন। এরপর আসি বন্ধুরা যে গ্রহটিকে নিয়ে, সেটি হচ্ছে বন্ধুরা রবি গ্রহ। কর্মের কারক গ্রহ রবি। অনেকের মনে ইচ্ছা থাকে যে সে প্রভূত মান সম্মান পাবে, প্রতিপত্তি পাবে, জীবনে সরকারি চাকরি করবে। এই সরকারি চাকরির কিন্তু কারক গ্রহ রবি। হ্যাঁ বন্ধুরা, সরকারি চাকরির কারক গ্রহ রবি। সমস্ত অ্যাস্ট্রোলজারদের আপনারা জিজ্ঞাসা করবেন সরকারি চাকরির কারক গ্রহ, তারা সবাই এক কথায় বলবে রবি। তাই রবিকে যদি আপনারা ঠিক করতে চান তাহলে কি করবেন, কোন গাছ বাড়িতে লাগালে আপনার রবি ঠিক হতে পারে, বা জন্মছকে যদি আপনার রবি খারাপ হয় সেই খারাপ রবিকে আপনারা একটি গাছ লাগিয়ে ঠিক করতে পারেন। এবং সেই যে গাছটি আপনারা লাগাবেন সেটি হচ্ছে বন্ধুরা সূর্যমুখী ফুলের গাছ। এছাড়াও বন্ধুরা গাঁদা ফুলের গাছ লাগাতে পারেন। সূর্যমুখী হচ্ছে প্রধান গাছ সূর্যকে ঠিক করার, এবং এই গাছটিকে আপনারা লাগিয়ে পরিচর্যাও করবেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের রবি ভালো হবে। যদি সরকারি চাকরির জন্য আপনারা স্ট্রাগল করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা সূর্যমুখী গাছ বাড়িতে যদি লাগান তাহলে, আর গাঁদা ফুলের গাছ যদি লাগান তাহলে কিন্তু রবি গ্রহে প্রতিকার হয়। এছাড়াও বন্ধুরা আরেকটি গাছ আছে, সেটি হচ্ছে বেল গাছ। বেল গাছও রবিকে স্ট্রং করে। বাড়িতে যদি বেল গাছ লাগান বা তার পরিচর্যা করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার রবি গ্রহ ঠিক হবে, আপনি সরকারি চাকরি পাবেন, অথবা বড় বড় সরকারি টেন্ডার, কন্ট্রাক্ট এগুলোও আপনি পেতে পারেন। রাজনীতিতেও আপনার নাম ডাক হতে পারে, কারণ রবি
বৃহস্পতি, রাহু এরা রাজনীতিতে নিয়ে যায়, রাজা করে মানুষকে। রবি হচ্ছে রাজা, প্ল্যানেটদের রাজা। তাই রবিকে ঠিক করতে গেলে বন্ধুরা আপনাদের কিন্তু বাড়িতে বেলগাছ লাগানো উচিত। রবির পরে বন্ধুরা আমরা যে গাছটার কথা, যে প্ল্যানেটটার কথা বলবো সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের কি দেয়? শক্তি দেয়, সাহস দেয়, পরাক্রম দেয়। এই যে আমরা হাঁটছি চলছি, যে শারীরিক ঊর্জা, কেউ ভালো অ্যাথলিট হতে চাইছে, ভালো রানার হতে চাইছে, ভালো ফুটবলার হতে চাইছে, ভালো ক্রিকেটার হতে চাইছে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা মঙ্গল ভালো হতে হবে। মঙ্গল যে ব্যক্তির ভালো হয় না, সে ব্যক্তি যে কোনো ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে সুন্দরভাবে নিজেকে বার করে নিয়ে আসতে পারে। মঙ্গল যদি ভালো হয়, সে বিশাল বড় জমির মালিক হতে পারে, তার অনেক বিশাল সুবিশাল জমি থাকতে পারে, বড় প্রমোটার হতে পারে, বড় বিল্ডার হতে পারে। এই মঙ্গল যদি ভালো হয়, সে বড় লয়ার হতে পারে, ক্রিমিনাল লয়ার, বড় ডাক্তার হতে পারে, সার্জেন্ট যারা অপারেশন করে। তাই মঙ্গলকে ঠিক রাখতে গেলে বাড়িতে কোন গাছ লাগাবেন? মঙ্গলকে ঠিক রাখতে গেলে বাড়িতে নিম গাছ অথবা খয়ের গাছ, এই দুটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন। কারো পুলিশে যাওয়ার ইচ্ছা, পুলিশে চাকরি করার ইচ্ছা, কারো আর্মিতে যাওয়ার ইচ্ছা, তারা কিন্তু বাড়িতে অবশ্যই নিম গাছ অথবা খয়ের গাছ লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনাদের মঙ্গল স্ট্রং হবে এবং আপনার ভাইয়ের সঙ্গেও আপনার রিলেশন মঙ্গল ভালো করবে। এরপরে আসি বন্ধুরা, যদি আপনাকে প্রবলেম দেয় রাহু। রাহু মাথায় মানুষের ক্রিয়া করে, মাথা খারাপ করে রেখে দেয়। কিন্তু রাহু যদি ভালো হয়, আপনি এক চান্সে কোটিপতি হতে পারেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হট করে আপনার মাথায় এলো একটা লটারি কিনবো, আপনি লটারি কিনলেন, দেখা গেল ওই টিকিটেই আপনি কোটিপতি হয়েছেন, এবং এটি করায় কিন্তু রাহু। এছাড়াও বন্ধুরা রাজনীতিতে নাম করতে গেলে রাহুকেও দরকার। তাছাড়াও যাদের রাহুর দশা চলছে, অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, বা জন্মছকে রাহু যাদের খারাপ, বিভিন্ন কাজে যারা সফলতা পাচ্ছে না, বাড়িতে অশান্তি হচ্ছে, ভাবছেন এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু কোনোটাই আপনারা করতে পারছেন না, তার মানে আপনার রাহু কিন্তু ডিস্টার্ব আছে। এই রাহুকে ঠিক করতে গেলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চন্দন গাছ বাড়িতে লাগাতে পারেন। এবার চন্দন দু ধরনের হয়, একটা লাল চন্দন, একটা শ্বেত চন্দন। আপনারা বাড়িতে শ্বেত চন্দন গাছ লাগাতে পারেন। শ্বেত চন্দন কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে। এই শ্বেত চন্দন গাছ বাড়িতে লাগালে আপনাদের রাহু ভালো হতে পারে। এবার আসি বন্ধুরা আরেকটি গ্রহ কেতুকে নিয়ে। কেতু আপনাদের আধ্যাত্মিক বানাতে পারে, কেতুও আপনাকে লটারি দিতে পারে, কেতুও আপনাকে ফেম দিতে পারে। যে এরকম ধরুন আমাদের প্রেমানন্দ বাবা, উনি যে ফেমটা পেয়েছেন, ওনাকে যে ফেমটা দিয়েছে সেটা হচ্ছে কেতুর ফেম। বা যারা জীবনে আধ্যাত্মিকভাবে এগোতে চাইছেন, পারছেন না, বিভিন্ন বাধা চলে আসছে, সাধনা করতে চাইছেন, সাধক হতে চাইছেন, পারছেন না, বাধা আসছে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কেতুকে ঠিক করবেন। এছাড়াও বন্ধুরা বারে বারে যদি কুকুর আপনাকে কামড়ে দিচ্ছে, বা আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, বাধা এসে যাচ্ছে, তার মানে বন্ধুরা আপনার কেতু ঠিক নেই। আপনাকে নিজের কেতুকে ঠিক করতে হবে। এই কেতুকে যদি ঠিক করতে হয়, তাহলে বন্ধুরা বাড়িতে লাগাবেন অশ্বগন্ধা গাছ। হ্যাঁ বন্ধুরা, অশ্বগন্ধা গাছ যদি বাড়িতে লাগান, তাহলে কিন্তু বন্ধুরা আপনার কেতু গ্রহটি ভালো হবে, শুভ হবে, এবং আপনি কেতুর দশা, মহাদশা, অন্তর্দশার মধ্যে যদি থাকেন, বা কেতু জন্মছকে যদি খারাপ হয়ে
খারাপ রেজাল্ট দেয়, চন্দ্রের সঙ্গে কেতু রয়েছে, মঙ্গলের সঙ্গে কেতু রয়েছে, শনির সঙ্গে কেতু রয়েছে জন্মছকে, তাহলে কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই লাগান অশ্বগন্ধা গাছ, আপনারা এর সুফল পাবেন, কেতু আপনাদের ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।